আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। সো আপনারা অলরেডি হয়তো বা ক্যাপশন দেখে বুঝেই গেছেন ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি এই ট্যুরটা আমাদের অনেক আগেই দেওয়ার কথা ছিল। মাঝখানে দেশে যেই কোটা আন্দোলনের জন্য যে সমস্যা হলো এর জন্য আর কি যাওয়া হয়নি। সো এখন যাচ্ছি। আর আমাদের যাওয়ার কথা ছিল 5 জন, বাট সবার ভিসা হয়নি, আমাদের 2 জনের হয়েছে, তো 2 জনই যাচ্ছি। তো তাই ভাবলাম যে কেন না একটা ছোট ব্লগ করি আপনাদের জন্য। আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে আর সাথেই থাকবেন। তো চলেন যাওয়া যাক। সো দেশ ট্রাভেল থেকে আমার টিকিটে নিলাম। আমাদের বাসের টাইম ছিল রাত্রে 12টার দিকে। বাসটি একদম টাইম মতোই চলে আসে। আর সে যেতে যেতে সে গাড়ির মধ্যে আমার ফ্রেন্ড কম্বল নিয়ে, ওর নাকি অনেক ঠান্ডা লাগতেছিল, তাই ও কম্বল নিয়ে শুয়ে আছে, মুখ ঢেকে রাখছে, লজ্জা পায়। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম বেনাপোল, আর এটা ছিল আমাদের বাস। আর কিছুক্ষণ পর আমাদের ইমিগ্রেশনের জন্য লাইন দিতে হবে। তো ইমিগ্রেশন ক্রস করার পর আবার আমরা ওই পার থেকে বাসে উঠবো কলকাতার উদ্দেশ্যে। এখন আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর এই আশিক সবাইকে হাই বলে দিল। আর এখন আমাদেরকে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়াতে হবে, কারণ লাইন অনেক বড় হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক বড় লাইন। তো ইমিগ্রেশন খুলতে খুলতে সকাল হয়ে যায়। এখনো পর্যন্ত তারা ইমিগ্রেশন স্টার্ট করে নাই। এই তো আমরা দাঁড়ায় আছি। তো একটু পরে ইমিগ্রেশন স্টার্ট হয়ে যাবে। ইমিগ্রেশন ক্রস করে আপনাদের সাথে ইনশাল্লাহ ওই পরে আবার দেখা হচ্ছে। চলেন যাওয়া যাক। সো ফাইনালি আমরা ইমিগ্রেশন ক্রস করে সব কিছু কমপ্লিট করার পর আমরা কলকাতার জন্য রওনা দিচ্ছি, কারণ আমাদের বেনাপোল ক্রস করে ফেলেছি আমরা। আর এখান থেকে আমাদের বাসে করে কলকাতার মার্কেট স্ট্রিট যে এরিয়াটা, সেখানে পর্যন্ত যেতে হবে। আর ওইটাই ফাইনাল ডেস্টিনেশন। সেখানে আমাদের সব কিছু পাওয়া যাবে, লাইক হোটেল আমাদের নিতে হবে। দেখতে থাকুন, আমরা যাই, এরপর এখানে গিয়ে আপনার সাথে আবার কথা হবে। তো যাওয়ার পথে যাত্রা বিরতিতে এখানে আমাদের বাসটি থামে। এখানে আস্তে আস্তে আমাদের খুবই ক্ষুধা লেগে যায়, তাই আমরা চিন্তা করলাম যে এখানে দুপুরে লাঞ্চটা সেরে ফেলি। বাট আসলে খাবারটা তেমন একটা ভালো ছিল না, আমরা ভালোভাবে খেতে পারিনি। তো যাই হোক, খাবারটা কমপ্লিট করার পর বাইরে এসে আমি একটা চা ট্রাই করি। চাটা খুবই ভালো ছিল, তারা মাটির খড়ার মধ্যে সার্ভ করে। তো খাবারটা ভালো না হলেও চাটা ভালো ছিল খুবই। আর আমরা বেনাপোল ক্রস করার পর থেকেই অনেক বৃষ্টি হচ্ছিল, পরিবেশটা অনেক ঠান্ডা ছিল। আর বাংলাদেশ থেকে লাইক ঢাকা থেকে আমাদের বেনাপোল আসতে ততটা সময় লাগে নাই যতটা বেনাপোল থেকে কলকাতা যেতে লেগে গেছে। সো ফাইনালি চলে আসলাম মার্কেট স্ট্রিট। আর এখানে নামার পর সবাই ডাকাডাকি করে হোটেল রুমের জন্য, বাট আমরা অনেক হোটেল দেখেছি, একটাও পছন্দ হয় না। ফাইনালি এই হোটেলের এই রুমটা আমাদের কাছে অনেক ভালো লাগে, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিপাটি। তাই আর দেরি না করে এই রুমটা নিয়ে নিলাম, কারণ আমরা অলরেডি অনেক জার্নি করে ফেলেছি, রেস্টের প্রয়োজন আছে। আর এই রুমটা আসলে খুব সুন্দর ছিল। আর তার থেকে বেশি সুন্দর ছিল এটার ওয়াশরুম। ওয়াও, খুবই সুন্দর ছিল। আপনারা তো আমাদের রুমটা দেখিয়ে ফেলেছেন। তো এখন খুবই ক্ষুধা লাগছে, কারণ আমরা অনেক লং জার্নি করছি, খাওয়া দাওয়া করা হয় নাই। তো এখন যাব, দেখি কোথায় ভালো খাবার পাওয়া যায়। খুব ক্ষুধা লাগছে, দেরি না করি, চলেন যাওয়া যাক। খাওয়া দাওয়ার পরে তোমার কি প্ল্যান? কি করতে চাও তুমি? তুমি কলকাতা আসছো, এখন তোমার প্ল্যানটা কি আসলে? মূলত খাওয়া দাওয়ার পরে একটু আশেপাশে ঘুরতে যেতে চাচ্ছি ফার্স্ট অফ অল। তারপরে হচ্ছে হ্যাঁ, আসলে আমরা ফার্স্টে খাওয়া দাওয়া করার পর ঠান্ডা মাথায় ভাববো কোথায় যাওয়া যায়। আর অবশ্যই আপনারা আমাদের ব্লগের সাথে থাকবেন, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই দেখবেন। তো এই তো এসে পড়েছি। এই হচ্ছে তাইব রেস্টুরেন্ট। আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে এদিকে। খাওয়া দাওয়া শেষ, এখন একটু আশেপাশে ঘুরতে বের হইলাম। কই যান দাদা? দাদাদের দেশে এসেছি, ঘুরতে যাচ্ছি। তো আমরা ঘোরাফেরার পর ভিমার্ট থেকে কিছু শপিং করলাম। আর ভিমার্টের বাইরে দেখি দাদা পানিপুরি নিয়ে বসে আছে।
তো বৃষ্টির কারণে আমরা কোথাও যেতে পারছিলাম না, এখানেই বসেছিলাম। আর আমি পানিপুরি অর্ডার করলাম দাদার কাছে। অনেক পানিপুরি খাচ্ছে। তো এখান থেকে আমরা আসলে ডিরেক্ট চলে আসি নিউ মার্কেট। আর নিউ মার্কেটে আমাদের কিছু শপিং করা বাকি ছিল, প্লাস আমার কিছু মেডিসিন নেওয়া দরকার ছিল, ওগুলো নিয়ে আমরা আশেপাশে একটু ঘুরে দেখতেছিলাম। আর বৃষ্টি হওয়ার কারণে আসলে বেশি একটা ঘুরতে পারতেছিলাম না, কারণ একটু পরপরই বৃষ্টি হচ্ছিল। ঘোরাঘুরির পর আমরা এই চাউমিনটা ট্রাই করি। এখানে চাউমিনটা খুবই ভালো ছিল একদম। আর এই এরিয়াটা খুবই ফেমাস, সবাই জানে কলকাতার এই এরিয়াটা সম্পর্কে, একদম আমাদের গুলিস্তানের মতো দেখতে হুবহু। তারপর এখান থেকে আমরা সোজা বাসায় চলে যাই। এরপর রেডি টেডি হয়ে আমরা বের হই রাত্রে কলকাতা দেখার জন্য। আমরা এখন হচ্ছে কোথায় যাচ্ছি? হাওড়া ব্রিজ। তো আসছি আমরা অলরেডি 2 দিন হয়ে গেছে আজকে, বাট এদিকেই ঘুরতেছিলাম, শপিং টপিংগুলো করে ফেললাম, কারণ পরে সময় পাওয়া যাবে না তাই। সো সব কিছু ডান, এখন যাচ্ছি হচ্ছে হাওড়া ব্রিজ দেখতে, কলকাতার বিখ্যাত সেই হাওড়া ব্রিজ। তো চলেন যাওয়া যাক, সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। তারপর এখান থেকে বাস নিয়ে নিলাম একদম হাওড়া ব্রিজ পর্যন্ত। তো এই তো দেখতে দেখতে চলে আসলাম কলকাতার হাওড়া ব্রিজ। আর কলকাতা এত মানুষ, অনেক ক্রাউডি, তো হাঁটা চলা অনেক কষ্টকর হয়ে যায়। তো আমরা যাই হোক দেখতে দেখতে ব্রিজের মাঝখান পর্যন্ত চলে গেলাম। এখানে এসে আমরা দুজন কিছু ছবি টবি তুলি। তো এখান থেকে ছবি টবি তোলার পর আমরা আবার যাব হচ্ছে হাওড়া স্টেশনে। এই হচ্ছে হাওড়া স্টেশন, এখানেও আমরা কিছুক্ষণ স্টে করি। এরপর আমরা সোজা বাসার উদ্দেশ্যে একটি ট্যাক্সি নিয়ে নিই, কারণ হচ্ছে হোটেলে যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। আর কালকে আমাদের আবার ভিক্টোরিয়া পার্ক যেতে হবে। তো এর জন্য, আর এমনি তো আজকে অনেক টায়ার্ড ছিলাম, তাই গাড়ি নিয়ে নিলাম আর এখন হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর বাসার সামনে এই দোকানটাতে আসলে অনেক ধরনের মিষ্টি, পনির, তারপর হচ্ছে দুধ পাওয়া যায়। তো আমি একটা দুধ ট্রাই করলাম আর কিছু মিষ্টি নিয়ে নিলাম বাসার জন্য। তো পরদিন রেডি হয়ে আমরা রওনা দিয়ে দিলাম ভিক্টোরিয়া পার্কের উদ্দেশ্যে। दादा इस रोड का नाम क्या है? इस जगह का नाम क्या है? ये रोड है रेड रोड। रेड रोड। ফাইনালি ওই যে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া প্যালেস, এটাই হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। আমরা চলে আসলাম। তো এখন টিকিট কাটবো, টিকিট কাটার পর ভিতরে যাব, এরপর আবার ভিডিও কন্টিনিউ করবো। ও মার্ভেলাস।
क्या बोला तूने? बड़ा हरामी हो बेटा। এরপর এখান থেকে বের হয়ে দুইজনে দুইটা আইসক্রিম ট্রাই করলাম। এরপর একটা ট্যাক্সি নিয়ে নিলাম, কারণ হোটেলে চলে যেতে হবে আমাদের, আবার টিকিট বুকিং দিতে হবে, এরপর হচ্ছে আমাদের লাগেজগুলো প্যাক করতে হবে, অনেক কাজ বাকি আছে। তাই আমরা ট্যাক্সি নিয়ে এখন চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তারপর এখানে আমরা একটা ফুড কর্নারে বসলাম, ওর নাকি অনেক ক্ষুধা লাগছে। আমার যদিও ক্ষুধা লাগে নাই তেমন একটা। তারপর আমি একটা মোমোস অর্ডার করলাম, আর হচ্ছে ও চিকেন ফ্রাই অর্ডার করছে। এটার জন্য বসে আছি, আবার খাবার দেখতেছে। মোমোসটা ট্রাই করলাম, মোমোসটা খুবই ভালো ছিল। ইন্ডিয়ার বেসিক্যালি মোমোসটা খুবই ভালো হয়, আমার কাছে অনেক ভালো লাগে মোমোস। আর এটা অনেক ভালো ছিল, বাট মোমোসের মতো না, মোটামুটি ছিল। রয়্যাল কোচের স্লিপার কোচ না, 29 তারিখ সকাল 12:45-এ নিয়ে নিলাম, আর 29 তারিখ আমরা চলে যাব। তো ফাইনালি আমাদের এখন চলে যাওয়ার পালা। চেক আউটের সময় হয়ে গেছে, তো আমরা সব কিছু নিয়ে বের হয়ে গেলাম। আর চেক আউটের জন্য আশিক বসে আছে আগে থেকেই ওখানে, যে এখন আমি যাব। এরপরে চেক আউটের ফর্মালিটিস আর বাকি যে পেমেন্টগুলো আছে এগুলো করে দেন হচ্ছে আমরা আবার চলে যাব। এখন আমরা যাচ্ছি বাস কাউন্টারে, সেখানে যে আমাদের বাসের জন্য অপেক্ষা করতে হবে, কারণ এই বাসটি আমাদেরকে ব্যানারপুল পর্যন্ত আবার নিয়ে যাবে। আর ব্যানারপুল ক্রস করার পর এরপর আমাদের জন্য যে বাসটি আমরা বুক করেছি রয়্যাল কোচ, সেটা রেডি থাকবে। বাই বাই কলকাতা, ইমিগ্রেশন ক্রস করে ফেলবো এখনই। তো এই ইমিগ্রেশন ক্রস করার পর এখন আমরা বাংলাদেশে চলে আসলাম। আর ওই যে দেখা যাচ্ছে লাল কালারের যে বাসটি রয়্যাল কোচ, এটাই হচ্ছে আমাদের বাস। এটাতে করে আমরা এখন ঢাকায় চলে যাব। তো আমাদের ইন্ডিয়া ট্যুরটি শেষ করলাম দুই বন্ধু মিলে। এখন আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে, বেনাপোল পার করলাম আমরা। তো আপনারা ব্লগটি দেখেছেন, সবাইকে এর জন্য অনেক ধন্যবাদ। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, আর ফলো করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।